এ বাড়িওয়ালা রে ভাইটা শোনা এ বাকিটা খাড়া দেবর সময় আমাকে ডাকে। রে আমি কিডা মানে আমি মমিন ফকির ফকির লীগের চেয়ারম্যান বাড়ায় তাড়াতাড়ি কে ডাকতে পারে এত ডাকেন কে? রে বা সওয়াল এই তোর এত বড় সাহস তুই আমি মমিন ফকির ফকিরের চেয়ারম্যান তুই আমার সাথে আইছিস এত জোরে কথা কইস যা যা দে বস্তা দে চাল গম ভুট্টে যা আছে সব লিয়ে যা লিয়ে যা মা বাকি নাই মাফ করে। এবার সওয়াল তোর মা বাইক নাই তাই কি হয়েছে চালের ডাবর কোন জায়গায় দেখা দে আমি যাই চাল নিয়ে আসতেছি ডাবর কোন জায়গায় কর কালার কুকি তোরে আজ পাইছি চাইলের যাব না তারা দেখাচ্ছি আল্লাহর পথে চালের ডাবর দাঁড়া তোর ডাবর ফাটাচ্ছি দাঁড়া ও উস্তাদ ওই ধ্যান কি ডাকছে সাইলে ডাবর কা যাবি নই দেখে কেন উস্তাদ করে কেন কি করে দেশের যে অবস্থা কোটা আন্দোলন চলতেছে আমরা তো কোটা মোটাও নাই আমরা তো ফকির বাপ দাদারা শুনতে ভিক্ষি করে খাইছে আমারও ওই ভিক্ষি করে খাওয়া লাগে তাই না এটাই আমার কোটা মনে হয় পঙ্গু ভাতার জন্য 10,000 টাকা দিলাম সরকারও দেশ থেকে পলাইলো আমার তো 10,000 টাকাও গেল এখন আমারই এটি কোটা মনে করি চলা লাগে চল ভিক্ষি করি গে ওই দেখে ওই বাড়ি তাকে যাই চল চল দানকারীর পিতা মাতা সুখের আইতো কবরে এবা তাইদি ভিক্ষি দাও আরে যাও না এবার মাফ করেন কাপড় চোপড় ধুচ্ছি সামনে থাকতে আসেন খালি কয় কি রে আজ শুক্রবারের দিন ভিক্ষি বলে দিবি রে মনে রাখো শালি সামনে শুক্রবারে আসবো না ভিক্ষি না দিলে আর না হইলে খাতায় কি দেউল তোর বাপ ফিরতে ভিক্ষি দেবি আমরা সব আসি যদি ভিক্ষি না পাই তোর পুরো ফেলে দিতে হবে উস্তাদ একটা কথা কই আপনি ন্যাংরা মানুষ কিসে লাই ফকির হতে গেছিলেন কে রে ন্যাংরা মানুষ ফকির হয় না তো ভালো মানুষ ফকির হয় না এ দৌড় পারেন না কিছু না ফকির হতে গেছে কি কষ্ট আমি একবার অলিম্পিকে যাবি লাগছিলাম আমাকে লি যাবি লাগছিল অলিম্পিকে তাও যাইনি দৌড়ের জন্য লি যাবি লাগছিল আগে কত জোরে দৌড়ছি রে আগে দৌড় কোনে গেল আমার ও রে কষ্ট রে কি কষ্ট এতদিন দেশে কোঠা আন্দোলন আছিল রে কতই মানুষজন মরল 40-এর ব্যবসা আমার কি সুন্দর হবি লাগছিল রে কোঠা আন্দোলন ফাইনি গেল আমার 40-এর ব্যবসা লাল বাতি জ্বলি গেল রে
ভাবছিলাম এই বছর এই কোটা আন্দোলনের ভিতরই বাড়িটা 5 তলা বানা ফেলা দেবো রে, 5 তলা কমপ্লিট করার দরকার আছিল, তা আবার পাইলাম না। কি আর করার, তাহলে আমার 40 আর এই রেটটা 5000 থেকে 10000 বাড়া দেওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ মনের কথা। হ্যাঁ তাই করার। আসো ওস্তাদ আসো, মাথায় একটা চুমু খাই, মনের কথা কইছে। হ্যাঁ কথা কইছি। এই তুই চুমু খাইবি আর আমি চুমু খাইবেন না, আমি চুমু খাবো। অতি ভক্তি ফকিরের লক্ষণ। ওস্তাদ ও ভালোই হয়েছে তো 40টা রেট বাড়াইছেন। হ্যাঁ। তা আমাকে একটা কথা দিছিলেন মনে আছে? কি কথা? আমাকে এসি কিনে দিতে চাইছিলেন। ও উস্তাদ, হ্যাঁ? আমাকে ওখানে একটা কথা দিছিল। ও কথা কি কথা দিছিলাম? ফকিরের মেম্বার থেকে সহ সভাপতি আমাকে বানাতে চাইছিলেন। আর কইস না, তোমারে খালি এই কথা রাখার জন্য আমি আজ গণভবনে গেছিলাম আর একদিন, বুঝছো? যে সবগুলি গণভবন থেকে যে যা ফার্সিছে তাই লি চলে যাচ্ছে। আমিও কইলাম একটা এসি দরকার, এসিটা খুলি নিয়ে আসি। এখন যায় দেখি এসি তো দূরে থাকি, একটা ইও নাই। ও উস্তাদ, মোর লোকেরটি শুনলে আপনি বলে গণভবনে দলিল খুঁজতে গেছিলেন। শুনে রাখো পার্টনাররা, ইচ্ছে যখন করেছি ইচ্ছে আরো করবো, তবু তো করে এসি কিনে দিয়ে ফেরবো ইনশাল্লাহ। আমি শোনো ফকিরের সদস্য বৃন্দরা, তোরা জানিস আমরা ফকির, আর আমি ফকিরের চেয়ারম্যান। আমার কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে আমার এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ। এই রাস্তাঘাটকে আমি পাকা করে দেব, তাতে আমাদের ভিক্ষা করা আরো অনেক সহজ হয়ে যায়। তারপরে তোকারে এসি কিনে দেওয়া লাগে, বাড়ি কিনে দেওয়া লাগে, সব দেবো। উস্তাদ থামেন থামেন, আপনি যে ভাষণ দিচ্ছেন মানে রাজনীতির মঞ্চেতে ভাষণ দিচ্ছেন। এই ফকির, তুই আরেকটা বার গণভবনে যা তো, দেখ তো দলিলটা পাইস না। গণভবনের দলিলটা হইলে কাম বাইদি যাবে, তাড়াতাড়ি যা। ঠিক আছে ওস্তাদ, আমি যাচ্ছি। যা, তাড়াতাড়ি যা। সব পিজা দলিলটা তাড়াতাড়ি লিয়ায় গণভবনে, বস্তায় কেউদিন করে দেখে না, দুঃখ করে লিয়ায়, বস্তায় করে লিয়ায়। তোমার কেউদিন দেখে না। এই সদীপ ফকির, আরে তোর ফকির লীগের চেয়ারম্যান কোনে? ওই আমার দাদা মরছিল তো, 40ই খাওয়াবো, ওই জন্য তোমার চেয়ারম্যানের দরকার আমার। কোনে? যে বসে আছে। ও তাহলে দাঁড়টা দিয়ে আসি। আপনারা তো ভালোই লাগে। আসসালামু আলাইকুম ফকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আপনার সাপ মরে গেছে। না মরে কে তুই আমার ফকির করলু কিসের জন্য রে? বয়, উস্তাদ আপনি তো ফকিরি। আমি হলো ফকির লীগের চেয়ারম্যান। আমার কাছে কিসে গাইছো? চেয়ারম্যান ভাই, আমার দাদা মরছিল তো, কয়েকজন 40ই খাওয়া নিয়ে জন্য কয়েকজন লোক দাঁত তুলে যাচ্ছিলেন। তা আপনাদের রেট কি আগের মতোই আছে নাকি বাড়ছে? রেট না বাড়াইলে হয়? দেশের যে অবস্থা, কোটা আন্দোলন চলতেছে, এর তোর সরকারও বলাইছে এর মধ্যে রেট না বাড়াইলে আমাদের চলার দরকার আছে নাকি? 5 তলা বাড়ি আমার এবার কমপ্লিট করা লাগবে, রেট বাড়াইছি। শোন, আমারে 40-এ খাওয়ার দাঁতটার রেট তো বাড়িছে, বুঝতে পারলি? এখন আমার যে খরচ, টাকা লগত হলো 10,000, 1 মন চাল, একটা করে লুঙ্গি দিব, আর সাথে গাড়ি ভাড়াটা দিয়ে দিব, তাহলেই আমার টাকা হলেই 40-এ খাওয়াতে পারবো আমাদের। বুঝতে পারলি? ভাই টাকা দেবো 200 খান। খালা আমার ফকির পাইছাও নাকি? উস্তাদ আপনি তো ফকিরি।
শোনে টাকা চাইছি 20,000 বুঝতে পারলু টাকা দিবি চাইছে খালি 200 আমার একটা মান সম্মান আছে না তো আর সবখানিক টাকা দেয় নাকি ভাই আরে 100 টাকা দেন না। আরে এক টাকা দিতে পারবো না, তোরা যাই যা না যাস না আমি চলে গেলাম। এ ভাই রে ভাই এ ভাই দেন না, ভাই দেন না। আরে এক টাকা দিতে পারবো না, 100 টাকা দেন। তোরা যাবো নাকি তাই কর, না গেলে কর অন্য পুকুরে কাছে যাবো। টাকা দাও, টাকা দাও। না, হই না। আরে তোরা যা তুই যা। এ ভাই টাকা লাগবিলে ভাই তুই দিনটা কবে পড়া যা হ্যালো 20,000 টাকা 200 টাকা দিতেছিলাম তাই রাজি তাহলে ফকিরের সাফো আর 500 দাও কি হবে আরে তুই পা ধরে আসু গা রে ভাই 500 টাকা হইলে রে ভাই আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আরে তুই তোর দিন কবে তুই তাই পড়া রে ভাই আমার টাকা লাগবে না দে তুই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ফকির লীগের সদস্য ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন ফকির লীগের চেয়ারম্যান পদপ্রার্থী দ্বারা আইছে মমিন ফকির। এ যদি সামনে নির্বাচিত হতে পারে তাহলে আপনাদের নিঃস্ব করে ছাড়বি। শুনলাম মমিন ফকির 40 খাওয়ার দাওয়াত, 20,000 টাকার দাওয়াত 200 টাকায় কবুল করে নিছে। আপনারা বলুন এটা ঠিক হয়েছে? ওর অবশ্যই শাস্তি হওয়া দরকার। আর ওই শালা মমিন ফকিরের বাচ্চা, শালা ফকিরের বাচ্চা ফকিরি, শালা ফকির লীগের মান সম্মান শেষ করে দিতে। তাই আপনাদের বলে দিতে চাই যে এই ফকিরকে বয়কট করতে হবে। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই মমিন ফকিরের উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে সবাই, সবাই একসাথে আমার সাথে হাতে তালি। এই দিন সেই দিন নয়, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই সুমন ফকির ভাই, ভাই আপনি তো সবই শুনেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কি ওই শুনছিলাম? মমিন ফকিরের দাওয়াত দেখেছিলাম, ও 20,000 টাকা চায়, আমি 200 টাকা কইছি তাই ও রাজি। সব চলবিল, আর আমার পছন্দ হলো, আপনার কথাবার্তা আমার ভালো লাগতেছে, যেন আপনি দাওয়াত দিতে আইছি। ও ঠিক তা আছে। আপনি কিরকম কয় টাকা নেবেন? শুনেন, আমাকে 5,000 টাকা দিলেই হবে। ও রুমি 5,000 টাকা না, 100 টাকা যাবেন। হ্যাঁ, 5,000 টাকা দেওয়া কি 100 টাকা হয়? ও ভাই, ভাই আর 50 টাকা দিও ভাই। আর 50 টাকা দিয়ে যাবো আমি, ওই 100 টাকাই। আমার লস যাবে না ভাই। না না না, লস নাই, ওই লস ফকিরের আবার লস যায় না। দিও না হলে তাহলে গাড়ি ভাড়াটা দিও ভাই। না, গাড়ি ভাড়া দিয়ে যাবো না। আচ্ছা তুমি তাহলে দিন তারিখ কও, তোমার দাওয়াত কবুল করে নিলাম। আচ্ছা সামনের রবিবারের পরে রবিবারে যাই। আচ্ছা যাবো না। আচ্ছা তাহলে যাই। তাহলে কিছু পাই না বাকি দিবে না। কয় টাকা বানা দেবো? আর তাহলে কিছু টাকা পাইনা দিই, 5 টাকা দিলেন পাইনা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও আমরা ঠিক আচ্ছা সামনের রবিবারে পরে রবিবারে। আচ্ছা। আপনারা কেউ হই হুল্লোড় করেন না, বসেন, বসে যান, বসে যান। প্রিয় ভাই ও বোনেরা, ফকির লীগের সকল সদস্য, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। আমাদের এই ফকির লীগের এক সদস্য যার নাম সুমন ফকির, আমি 200 টাকায় 40 খাওয়ার দাওয়াত ঠিক করছিলাম, আর ওই দাওয়াত ও মাত্র 150 টাকায় ঠিক করেছে। এই কাজটা ও ঠিক করেছে কিনা ভুল করেছে বলেন? ঠিক না ভুল করেছে? ভুল করছে। হ্যাঁ ও ভুল করেছে। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, ও ভুল করেছে। তাই আমি এক্ষুনি লাইভে এসে সুমন ফকিরে ফোন করবো। আপনারা সকলে শোনেন, দেখেন ওর অতীত শিক্ষা আমি এখন দেবো। হ্যালো 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 হ্যালো, ওভার, হ্যালো ওভার, হ্যালো হ্যালো হ্যালো, সুমন ফকির, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ওভার ওভার। কে মমিন ফকির? শুনতে পাচ্ছি আমি। এই সুমন ফকির, তোর কি মানিকদের বলতে কি কিচ্ছু নাই? তুই তো ফকিরের নামে তো একটা বড় একটা কলঙ্ক। তোর এত বড় আসপর্দা, তুই 20,000 টাকা দেওয়া তুই 100 টাকা দিতে কবুল কর। আইসো শালা, আইসো সরাসরি মাঠে ময়দানে আইসো, তোমার সাথে যুদ্ধ হবে আজকে, আইসো। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, তুমি আমার কি ছিড়তে পারো সেটি দেখবো। আমরা কি কম আছি নাকি? এই আজ রাখ ফোন। আসবে, আইসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখলাম। আজ বুঝি আজ ও দেখিলে ভাই আজ। শালা ফকিরের বাচ্চা, তুই মুখ বুঝছিস?
এই বাদ দে আমরা মোরগ কিন্তু খেলি লে এই পুরো সবাই রেডি হও ওর সাথে মোরগ কিন্তু খেলা হবে এই দেখা দে আয়